আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমাদান শেষ হয়ে যাবে, ফেরেশতাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা আমার বান্দারা দেখো ঈদের দিন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, এরে ফেরেশতারা আমার এই বান্দারা কি জন্য আমার বরত্ব বলতেছে? আল্লাহ কিন্তু জানেন। আল্লাহ আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, ফেরেশতারা বলে আল্লাহ এক মাস তারা সিয়াম সাধনা শক্তি হয়েছে, এক মাস রোজা রাখার পরে আপনার শুকরিয়া আদায়ের জন্য ঈদের নামাজে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে আসতেছে। আল্লাহ পাক বলে, ফেরেশতারা আমি আমার বান্দার প্রতি এরকম খুশি হতে পারি? ফেরেশতারা বলবে আল্লাহ আপনি তো গফুরুর রহিম, আমার বান্দার জন্য আপনি যা করবেন তাই খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা শুনে রাখো এই বান্দার পিছনের যা গুনাহ আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু এই জায়গায় আমি মাফ করে দিব তা নয়, বান্দা যা গুনাহ করেছে বান্দার এই গুনাহগুলো মাফ করে এই পরিমাণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য রেখেছেন। আরে নবীজিকে বলতেছে ওমা দরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর মানে কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাবে, এক রাতে ইবাদত করলে ওই পরিমাণ সওয়াব পাবে। তাহলে আমাদের নেকির দরকার আছে না নাই? আরে আপনার আমাদের হায়াত কম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু রাত রেখেছে যেই রাতটা বনি ইসরাঈলের যদি 50 বছর হায়াত পায়, 1000 বছর যদি হায়াত পায়, আপনি যদি 10টি লাইলাতুল কদর পান তাহলে বনি ইসরাঈলের যুগের মানুষের চাইতে আপনার নেক আমল বেশি থাকবে। সুবহানাল্লাহ।